ওভারহেড তারে শর্ট সার্কিট থেকে পাট বোঝাই লরিতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল কয়েক লক্ষ টাকার পাট। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়ায় নবদ্বীপ পুরসভার 11 নম্বর ওয়ার্ডের শ্রীবাসঙ্গন ঘাট রোডের পাট গোডাউন এলাকায়। বুধবার বিকেল প্রায় 4টে নাগাদ স্থানীয় এক পাট ব্যবসায়ীর গোডাউন থেকে পাট বোঝাই করে কলকাতার দিকে লরিটি রওনা দিতেই সামান্য দূরে রাস্তার উপরে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে লরিতে থাকা পাটের বান্ডিলে আগুন লেগে যায়। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েন। খবর পেয়ে নবদ্বীপ দমকল কেন্দ্র ও কৃষ্ণনগর থেকে মোট 2টি ইঞ্জিন আসে এবং স্থানীয় মানুষের সাহায্যে আগুন আয়ত্তে আনা হয়। জানা গেছে কয়েক লক্ষ টাকার পাট সম্পূর্ণ পুড়ে যায় এই অগ্নিকাণ্ডের ঘটনায়। যে কি করে আগুনটা লাগলো? এই শর্ট সার্কিটে লেগেছে। শর্ট সার্কিট থেকে। তো কটা নাগাদ লেগেছে আনুমানিক? তাও ওই ঘন্টা দেড়েক। তার মানে ওই 3:45, 3:30, 4:30। তো দমকলকে খবর দেওয়া হয়েছিল? দমকল কি যত সময় এসছে খবর পাওয়ার মতো? বলতে যতক্ষণ টাইম লাগে আসতে ততক্ষণে তো অনেকটাই ধরে গেছে। অনেকটা তো ধরবে, এখন খরার দিন অনেকটা তো ধরবেই। এটা কোন জায়গা? এটা শ্রীবাসঙ্গন ঘাট। শ্রীবাসঙ্গন ঘাট। আচ্ছা, আপনার নাম দাদা? আমার নাম চন্দন। চন্দন কি রাজবংশী। কি হয়েছিল মূলত? আমি বাড়িতে খাওয়া দাওয়া করছিলাম, বাড়ি থেকে আসার পরে হইচই দেখছি যে বাড়িতে গরমে এসেছি, এই বটতলায় গাড়িতে আগুন ধরেছে। ঠিক আছে, তার উপর কতজনে বললো তাপ ছিঁড়ে পড়েছে। সেই ধরনের গাড়িতে আগুন ধরেছে, আমি গাড়িটা দেখে দিলাম আরও, কেন উপর থেকে পাইপ দিয়ে ইন্দু দেওয়া ছিল, পাইপ দিয়ে আর জল নেওয়া ছিল, তখন লাইন পাচ্ছিল না পাইপে, কিস্তি দেওয়ার পরে 2-4টে বেল পড়ে যায়, তো সবাই আমরা ঝাঁপিয়ে পড়ি। আরও অনেক ভাইটাই ছিল। ঠিক আছে, এটা কার পাট ছিল? এটা অরুণ শাহ ছিল, আর দুজন পার্টনারের ছিল। কোথায় যাচ্ছিল? আছে যাচ্ছিল কোথায় পাটটা? এইখানে লোড হয়ে কলকাতায় 4 লাখ টাকার মাল। আপনার নাম? আমার নাম বাসুদেব দেবনাথ। এখন পুরো